আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি মিস্টার DIY তে। এটা হচ্ছে গিয়ে পলওয়েল কার্নেশন সেন্টারে সেটা। তো আজকে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র দেখব। পুরাটা ব্লগ না টেনে কিন্তু অবশ্যই সেজন্য দেখতে হবে। তো ঢুকার সাথেই দেখলাম যে অনেক সুন্দর, সুন্দর রং বেরঙের ছাতা। আর হচ্ছে গিয়ে এখানে তারপরে দেখলাম যে অনেক সুন্দর, সুন্দর কিচেন গুলা কিন্তু ছিল। এগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে গিফট করতে পারেন। অনেক কিউট, কিউট সুন্দর, সুন্দর বিভিন্ন টাইপের কিচেন ছিল। এরপরেই দেখলাম যে এখানে অনেকগুলা লাইট ছিল, লেজার লাইট ছিল। মানে এগুলো হচ্ছে যারা হয়তোবা সাইকেল চালায় তাদের জন্য খুব উপকারী একটা জিনিস। কারণ এখানে দেখলাম যে সাইকেল চালানোর যে হেড লাইটটা থাকে সেটাও ছিল। তো এখানে কিন্তু অনেকগুলো শাওয়ার ক্যাপ দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমি চলে যাই হচ্ছে গিয়ে পাপোশের যে সেকশনটা আছে সেখানে। কিন্তু honestly স্পিকিং আমার কাছে পাপোশের প্রাইসগুলো একটু হাই মনে হয়েছে। এখানে পাপোশের প্রাইস শুরুই হয়েছে হচ্ছে গিয়ে ৳400 থেকে। কিন্তু বাইরে কিন্তু পাপোশের দাম আরেকটু কম। হয়তোবা এগুলার কোয়ালিটি একটু অন্যরকম তাই। এই ফেদারের পাপোশগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। বাট প্রাইস ছিল ১৪০০ করে। যার কারণে আমি এটা হচ্ছে নিতে পারিনি। আরেকটু কম প্রাইসের হলে নিতে পারতাম। এই যে আপনারা প্রাইসটা দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। একের ভিতরে ১০০ এরকম একটা কথা আছে না? সেরকমই একটা জায়গা এটা। তো এখানে দেখলাম যে অনেক ভালো, ভালো নেক পিলো ছিল। ইলেকট্রিক্যাল নেক পিলো থেকে শুরু করে নরমাল বেবিদের সবার নেক পিলোই কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু আপনারা ওয়াল হুক গুলোও পাবেন। মানে ফুটা করার কোনো অপশন নাই। জাস্ট এটা স্টিকার দিয়ে লাগাই দিবেন। আর এখানে দেখলাম যে অনেক টাইপের হ্যাঙ্গার আছে, যেখানে হিজাবের হ্যাঙ্গারও কিন্তু আছে। তারপরে বিভিন্ন কাপড়ের ক্লিপওয়ালা যে হ্যাঙ্গারগুলা থাকে বাচ্চাদের কাপড় ঝুলানোর জন্য বা নিজেদের টুকটাক কিছু ছোট, ছোট জিনিসগুলো ধোয়ার পরে ঝুলানোর জন্য সেগুলোও কিন্তু আছে। আমি এখান থেকে হ্যাঙ্গার ক্লিপ নিয়েছিলাম ২ টা। তো সবকিছুই আপনারা এখানে আসলে পাবেন। এই যে ২ টা নিয়ে নিয়েছিলাম। কারণ আমার বাচ্চার কাপড় ঝুলানোর জন্য এই কাপড়ের ক্লিপগুলো খুবই মানে এসেনশিয়াল। তো এই হচ্ছে অর্গানাইজার গুলো ছিল। এখানে কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের অর্গানাইজার গুলোই আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে আসার পর দেখলাম যে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বেল্ট ছিল, শীতকালীন টুপি ছিল, নরমাল হ্যাট টাইপের যে টুপিগুলো সেগুলোও ছিল। আর এই যে পাঞ্চ ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস শুরু হয়েছিল ৳৭০ থেকে। আর পার্লের গুলোর প্রাইস আরেকটু বেশি ছিল। মানে 140 এরকমের মধ্যে ছিল। আর এই যে এখানে কিন্তু ব্যাগের সাইডে ঝুলানোর জন্য যে কি চেইন গুলো আছে, তারপর ব্রেসলেট, কানের দুল সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে আরেকটা ইউনিক জিনিস ছিল যে প্রাইস চেকার। আপনি আপনার প্রোডাক্টটা জাস্ট এটার নিচে এনে দেখাইলে প্রাইসটা বলে দিবে। তো এখানে কিন্তু বাচ্চাদের স্টিকারও ছিল। ইব্রাহিমের বাবা ওকে একটা স্টিকার কিনে দিয়েছিল। বিভিন্ন টাইপের স্টিকারই ছিল। এখানে প্রত্যেকটা জিনিসই আমি বলব বাচ্চাদের গিফটের জন্য উপযোগী। আর এখানে কিন্তু আপনারা ফেসিয়াল রেজার, আইব্রো রেজার, টুইজার, গুয়াশা সবকিছুই পাবেন। তারপরে আমি চলে যাই হচ্ছে গিয়ে স্টেশনারি সেকশনে। তো এখানে পার্সোনাল ইউজের যে রেজারগুলো সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসেই সেল করছিল। আর এখানে হোম অ্যাপ্লায়েন্সগুলোই ছিল। ওই যে ওয়াশরুমের প্রত্যেকটা জিনিসই আপনারা এখানে পাবেন। ইভেন বাচ্চাদের ফিডার ধোয়ার যে জিনিসগুলো মানে ব্রাশটা সেটাও পাবেন। বিভিন্ন টাইপের ওয়াটার বটলও ছিল এখানে। আবার এখানে ভালো, ভালো আইল্যাশও ছিল। ভলিউম আইল্যাশগুলো, নেল কাটার, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু বার্থডে ডেকোর, অ্যানিভার্সারি ডেকোর গুলোও এখানে আছে। মানে ডেকোরেশনের জন্য বেলুনস গুলোও কিন্তু ছিল। তো আমি চলে যাই বাচ্চাদের খেলনার সেকশনে। এখানে আসলে আপনার বাচ্চাকে আপনি সরাইতে পারবেন না। এত সুন্দর, সুন্দর এত ভালো, ভালো খেলনাগুলা। মানে প্রত্যেকটা খেলনাই চোখে পড়ার মতো। বাচ্চারা এখান থেকে সরতেই চাবে না। এই যে কিউট, কিউট স্টাফ টয়েস গুলোও ছিল। অনেক সফট ছিল এগুলা। আবার আপনারা ঘরের মধ্যে মানে ড্রয়িং রুম বা একটু বসার ঘরে কিন্তু এই ফুলগুলা দিলে খুব ভাল লাগে বা বারান্দায় দিলেও।
আবার এখানে টোট ব্যাগ ছিল, তারপর হচ্ছে রেগুলার স্কুল ব্যাগ থেকে শুরু করে মেকআপ ব্যাগও কিন্তু ছিল, ওয়াশেবল মেকআপ ব্যাগ যেগুলো সেগুলো। এবং প্রত্যেকটার প্রাইসই কিন্তু এখানে দেওয়া ছিল, রিজনেবল থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত ছিল। আর এই যে এই জিনিসগুলোও কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এখান থেকে আমি আমার ছেলেকে আর মেয়েকে ছাতা কিনে দেই। আর হচ্ছে এখানে আসলে কিন্তু আপনাকে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে। কারণ ঘুরতে, ঘুরতে কোন দিক দিয়ে যে সময় পাস হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এরপরে আমি চলে আসি ঘড়ির সেকশনে। ঘড়িগুলোও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ঘড়ি ছিল বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমার কাছে ভালো লেগেছে প্রত্যেকটা ঘড়ি। আর এখানে কিন্তু আপনার ঘরের যে পেট অ্যানিমাল গুলো আছে সেগুলোর জন্য খেলনা পাবেন। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাক্সেসরিজ পাবেন। তারপরে এই যে ঘন্টিগুলা, গলার ঘন্টি, ব্রাশ, খাওয়ার যে পটগুলা থাকে, তারপর ওই যে ঝুনঝুনিগুলা সবকিছুই আছে। তো আবার আমি চলে আসি এদিকে। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের রিস্ট ওয়াচগুলা ছিল, বাচ্চাদের ঘড়ি ছিল। আর হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন টাইপের কেবলগুলোও ছিল। ভালো, ভালো কেবল ছিল। তারপর সাউন্ড স্পিকার সবকিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাইস আপনাদেরকে দেখে নিতে হবে। এখানে কিন্তু ৳১০০ থেকে জুতার প্রাইস শুরু হয়েছে। ৳১,০০০ পর্যন্তও আছে। বিভিন্ন টাইপের জুতাই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মিস্টার ডিআইওয়াই এর ফার্স্ট যে আউটলেট সেটা পলওয়েল কার্নেশন সেন্টার উত্তরার আন্ডারগ্রাউন্ডে এটা। আর হচ্ছে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই বিল করতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমাদের পেজটাকে অবশ্যই লাইক, ফলো দিয়ে রাখবেন। আর বাসায় আসার পরে যেই আমরা যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো একটু ওপেন করে দেখছিলাম। আর এর মধ্যে আমাদের বিড়াল মিকু আসছে এগুলা কি দেখার জন্য। তো সবাই আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।